This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটালের ঝুমি নদীর জল বেড়ে যাওয়ার ফলে বিপত্তি, জলস্তর বাড়তেই ভেঙে পড়ল কাঠের সেতু। মনসুখা লক্ষ্মীনারায়ণ স্কুল সংলগ্ন এই সেতু ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। এই সাঁকো দিয়ে মনসুখা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যাতায়াত করতেন। সাঁকো ভাঙায় নদী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে। একে নিম্নচাপের প্রবল বৃষ্টিতে ত্রাহি ত্রাহি অবস্থা, তার উপর জল ছাড়ছে ডিভিসি। জলে হাবুডুবু খাচ্ছে বহু জায়গা। আর এই নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। মানুষের দুর্ভোগকে হাতিয়ার করে কেন্দ্রকে বিঁধেছে তৃণমূল। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। বারবার করে বলেছি আমাদের সঙ্গে একটু কথা বলুন, মনিটর্ড ওয়েতে জল ছাড়ুন। ক্যাচমেন্ট এরিয়ায় যদি বেশি বৃষ্টি হয় জল ছাড়তে হবে, কিন্তু তার তো একটা সিস্টেম আছে। ধীরে ধীরে সইয়ে সইয়ে সেটা হচ্ছে না। আশ্বিনের শেষেও কমছে না জল যন্ত্রণা। নিম্নচাপের বৃষ্টিতে আরও ঘোরালো হচ্ছে পরিস্থিতি। গোদের ওপর বিস্ফোরা, মাইথন, পাঞ্চেত থেকে প্রতিদিন নিয়ম করে জল ছাড়া। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। এই প্রেক্ষাপটে মানুষের দুর্ভোগ বাড়তেই শুরু হয়েছে তাল ঠোকাঠুকি, সম্মুখ সমরে কেন্দ্র রাজ্য। নবান্নের দাবি, বাংলাকে ডুবিয়ে মারতে ডিভিসিকে হাতিয়ার করছে কেন্দ্র। এই পুজোর মধ্যে ভাবুন তো, যখন মা দুর্গাকে আরাধনা করবে সবাই, মা দুর্গা এলেন জল ছাড়ছে, মা দুর্গা ছিলেন জল ছাড়ছে, মা দুর্গা গেলেন জল ছাড়ছে। পুজোর মধ্যেই ডিভিসির জল ছাড়া নিয়ে শুক্রবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন রাজ্যকে না জানিয়েই 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা তথ্য দিয়ে ময়দানে নামল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিলের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, আসরে নেমেছে বিজেপিও। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন, ডিভিসির কমিটিতে থাকেন রাজ্যেরও প্রতিনিধি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়েন না ডিভিসি। বাংলাকে বছরের পর বছর ধরে বাঁচাচ্ছে ডিভিসি। জল ছাড়া নিয়ে মিথ্যে দাবি করছেন মমতা। এদিকে জল নিয়ে সংঘাতের আবহে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, পরিস্থিতি এখনো ঠিক আছে, বিষয়টির ওপরে নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।